আমি ডিম ভরা নামিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিম নিয়েছি, দেখেন ডিমের রেসিপি বানাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। জেনে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দেবো পানি। ডিমগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেবো নুন, তাহলে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে গেলে ডিমটা চুকাটা ছাড়াতে খুব সুবিধা হবে। তার জন্য ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ডিমটা যতক্ষণ সেদ্ধ হতে থাক, আমি আদা রসুন পেঁয়াজগুলো সব কেটে বেছে নেবো। পুরো সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই ডিমগুলো ছাড়িয়ে নেবো। আর দেখেন আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো কুচিয়ে নেবো, ডিমটাও আমি ছাড়িয়ে নেবো। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দেবো সাদা সরষের তেল। ডিমগুলো আমি 2 অর্ধেক করে কেটে নেব। সব ডিমগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এই যে আদা রসুন পেস্টটা করে নিয়ে এসেছি, আদা রসুন বাটাটা এবার মশলা দিয়ে নেব এর মধ্যে। এই দেখেন আদা রসুন দিলাম, পরিমাণ মতো নুন দেবো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ভাজা ধনে গুঁড়ো, পরিমাণ মতন দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন ভাজা জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এই দেখেন মশলাটা এবার নিয়ে নেবো, যে ডিমের কুসুমের ওপর আমি দিয়ে দেবো। এই যে এটা দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। একদিক থেকে আমি এভাবে দিয়ে দেবো, আর একদিক থেকে তেলে ছেড়ে দেবো। এই সবগুলো আমি তেলে ছেড়ে নেবো এভাবে। এইভাবে একবার ডিমের রেসিপিটা করে খাবেন, দেখবেন দারুণ স্বাদের হয়। মশলাদার ডিম কারি, আপনারা মশলাদার একদম এইভাবে খেতে এত ভালো লাগে। ডিমটা এই কুসুমটা দারুণ লাগে খেতে, যেহেতু মশলা থাকছে আর ভেতরে সব ডিমের কুসুমে মশলাগুলো ঢুকে যাবে। এইভাবে ডিম ভুনাটা একবার খেয়ে দেখবেন। এই যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বেসনও দিতে পারেন, বেসন দিয়েও কোট করে নিতে পারেন। আর আমি যেভাবে বানাচ্ছি মশলা দিয়ে, এভাবে আপনারা বানিয়ে দেখবেন একবার বাড়িতে। মশলাদার ডিম ভুনা রেসিপি আজকে। এক পিঠে ভাজা হয়ে গেছে, এক পিঠে উল্টে নেব। এই সব মশলাও দেখেন লেগে আছে ডিমের মধ্যে। এই পিঠে আমি লাল করে ভেজে নেব। এই পিঠটা লাল করে ভেজে নিয়েছি, দেখেন। এবার উঠিয়ে নেব। এই দেখেন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার সবগুলো আমি উঠিয়ে নেব। ওই তেলে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাতে অল্প পরিমাণে দেবো নুন, ভাজাও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এর মধ্যে আর কোনো মশলা দেবো না, কেন ডিমের এই পুরো মশলাটা দেওয়া আছে, এই মশলার সাথে রেসিপিটা হয়ে যাবে, ডিম ভুনা রেসিপিটা হয়ে যাবে। তার জন্য আমি আর মশলা দেবো না।
পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, লালও হয়ে গেছে, দেখে না সেদ্ধ হয়ে গেছে। এবার যে বাটিটাতে মশলা ছিল অল্প অল্প, এই বাটিটা ধুয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। অল্প দেবো পানি, যেহেতু এটা ডিমের ঝোল নয় তো ডিম ভুনা, তার জন্য অল্পই পানিটা দিলাম। ডিমটা মাঝে একটু মাখা মাখা তার টাইপের হবে। এইটা আমি এবার ঢাকা দিয়ে দেবো পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠে নেব। পেঁয়াজগুলো দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছি সেই ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এই দেখছেন, এটা শুধু ভাতেও খাওয়া যাবে, আর আপনারা চাইলে ভুনা করবে সেটাও করতে পারেন। এবার আমি ডিমগুলো এভাবে ছেড়ে দেবো, এই মশলাগুলো এই সাইড করে ছেড়ে দেবো। একটু হালকা হাতে নেড়ে দেবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। আমি ডিম ভরা নামিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। নিয়ে চলে এসে বন্ধুরা দেখেন, এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। বাবা দেখছেন কি সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। নিয়ে চলে এসেছি বন্ধুরা, এবার খেয়ে দেখাচ্ছি। দেখেন এই যে ডিম নিলাম, দারুণ স্বাদের হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে পুরো রেসিপিটা আমার দেখলেন, তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই কেমন হয়েছে রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আর পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।